আর্টিস্টও না যে তার প্রডিউসারের উপরে সহশিল্পী চাপিয়ে দেয়। আমি ওই আর্টিস্টও না যে বলি যে এর গান থাকতে হবে। গ্লোবাল মেগাস্টার, আইকনিক মেগাস্টার সিয়াম আহমেদ শাকিব খানকে অপমান করে, মানে তার নাম না নিয়ে সে অপমান করতে পারে। মানে ছোকরা দুইটা দিন দুইটা শো হাউসফুল যাওয়ার পর তার মা পা মাটিতে পড়তাস না। এই ছোকরায় নিয়ে কিছু কথা বলবো যে বাংলাদেশে সে মিষ্টি কথা বলে, কিন্তু তার ইঙ্গিত, তার যে চেলাপেলা, তারে বলে মানুষ বলে বিকাশ সিয়াম, তাকে বলে বিকাশ সিয়াম বলতে, বিকাশ সিয়াম। সোশ্যাল মিডিয়া এটা দেখতে আসি, তারে নিয়ে স্লোগান হইতেছে এক দুই তিন চার সিয়াম আহমেদ সুপারস্টার, 1 2 3 4 সিয়াম আহমেদ সুপারস্টার। এই যে লোকদের দিয়ে বলে করাইতেছে, কিন্তু শাকিব খান এগুলো লোকদের দিয়ে করার না। 2008 সালে এই উপাধি পেয়েছে। এটা হচ্ছে 2008 সালে সেই শাকিব খানের মনের অনেক অনেক মনের মতো ছবি করছে, সেগুলো ভালো মানুষের কাছে পৌঁছেছে, সবাই দেখছে, তখন সুপারস্টার উপাধি পাইছে। সেই লোকে বলতেছে যে সিয়াম আহমেদ বলছে আমি ওই আর্টিস্ট না যে প্রযোজকের উপর অন্য শিল্পীদের চাপিয়ে দেব, আমি ওই শিল্পীও না কার গান থাকবে সেটা ঠিক করে দেব। বাবা, আমি ওই শিল্পীও না যে বলবো একদিনের মধ্যে আমার সিনেমা রিলিজ করতে হবে। ভাবুন, মানে আবার একটু পড়ে শুনে আবার যে আমি ওই শিল্পী না প্রযোজকের উপর অন্য শিল্পীদের চাপিয়ে দেব। আমি ওই শিল্পী না যে কারো গান থাকবে সেটা ঠিক করে দেব। আমি ওই শিল্পী না যে বলবো একদিনের মধ্যেই আমার সিনেমা রিলিজ করতে হবে। তুমি কোন শিল্পী মনু? তুমি কোন শিল্পী গেদা? মানে তুমি কোথার শিল্পী, কোন দেশের শিল্পী? তোমার এই এই কথা বলার সাহস যোগ্যতা কোনো কিছু আছে? মেগাস্টার শাকিব খান এই সাহস যোগ্যতা তার কত বছর পর সেই যোগ্যতা অর্জন করছে। শাকিব খান অর্জন করে নেছে, মেগাস্টার শাকিব খান অর্জন করে নেছে। দুইটা ছবি একটু ভালো চললে হয় না। শাকিব খান একই দিয়ে 5টা ছবি মুক্তি পেত, সবগুলো ব্লকবাস্টার সুপারহিট ছবি। সেটা আগে চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে, তাই নিয়ে কথা বলতে আসছি। এই কথাগুলো বলে মানে সে আবার নাম বলে নয়, নাম বলে তো চাকরি থাকবে না। এটা এমনি বাংলাদেশের জনগণ সবাই বুঝে গেছে যে শাকিব খান ইঙ্গিত করে বলছে, যেহেতু শাকিব খান নায়ক নায়িকা অনেক সময় সিলেক্ট করে যে আমার ছবিতে এ নায়িকা থাকবে এবং তাছাড়া এই শিল্পীর দিয়ে গান গাওয়াইতে হবে। এটা শাকিব খান যোগ্য, সে স্বীকার করছে, সে যোগ্যতা অর্জন করছে যে মানুষ কি ভালো চায়, কারে কিভাবে ব্যবহার করলে আমার ছবিতে ভালো হবে, সাকসেসফুল হবে, সেটা হচ্ছে সে যোগ্যতা করছে। কিন্তু তারপরও সে ওইরকমভাবে ব্যবহার করে না যে আমার এই এই লাগবে, সবকিছু কনসিডার করে দেখছে এবং তার ছবিতে সুন্দর সুন্দর গান, সে যেটা চায় সেটা ভালো জন্য তো চায়, খারাপের তো চায় না, খারাপের জন্য তো চায় না। আর সিয়ামের মতো আর্টিস্ট এটা যোগ্যতা নাই যে এই বরবাদ ছবি প্রযোজক করে বলবে অমুক লাগবে তমুক লাগবে। তারাই এটা সিস্টেম করতেছে। এই ছবি যতই চলুক, রাক্ষসে টাকা জীবন উঠবে? উঠবে কোনোদিন? কোনোদিন উঠবে না। মেগাস্টার শাকিব খান এই ছবি লস হইলেও 6-7 কোটি টাকা মানে টেবিল কালেকশন এবং হল থেকে পেয়ে যাবে, এটা পেয়ে যাবে। কিন্তু এই এই ক্ষমতা তো নাই। সেই ক্ষমতা না থাকলে কিভাবে তুমি বলবা যে আমার প্রযোজকের পর চাপাই দিচ্ছে না, আমার মানে কোন শিল্পী থাকবে তার চাপাই দিচ্ছে না? এই কথা বলে হাসির পাত্র হোক মনু, এগুলো বাদ দাও গেদু। এগুলো না বাদ দিলে তুমি কেমন বেশি দিন লাস্টিং করতে পারবে না। বাংলাদেশে গরম গরম বাপ্পি ও শাকিব খানের নিয়ে কত কথা বলছে, সেই বাপ্পির অস্তিত্ব নেই, তোমার অস্তিত্ব হারিয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। এই জিনিসটা যতদিন মাথায় রাখবা ততদিন ভালো কিছু হবে আশা করি। আমরা সিয়ামকে নিয়ে নেগেটিভ কথা বলতে চাইনি, কিন্তু তার নিয়ে নেগেটিভ কথা বলা লাগছে। কেননা সে যেভাবে কথাবার্তা বলে, তার অ্যাটিটিউড অন্যরকম, মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। ছবি চলুক বা না চলুক, তার অ্যাটিটিউড অন্যরকম ফিল। তার কিছু চলে, যেহেতু মেহেদী হাসান হৃদয় আছে দেখে এই ছবিটা কিছু চলে। শাকিব খানের উপরও নাম ভাঙ্গাইয়ে, যেহেতু বরবাদের সিকুয়েলস, সেই নামটা ভাঙ্গাইয়ে এই ছবিটা চলতেছে। জিল্লুমুল্লু ইয়াং ত্যাং অ্যাড করে একটা আলোচনায় আসছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ অল শাকিবের সময়। এই সিয়ামরে নিয়ে কি আর বলবো, আশা করি আমরা ভালো কিছু পাবো, ভালো কিছু আপডেট পাবো। শাকিব খানের সবকিছু আপনাদের সামনে শেয়ার করবো। এখন শুধু সময়ের অপেক্ষা। খেলা হবে মেগাস্টার শাকিব খান প্রিন্স চলতেছে সারা বাংলাদেশে, এরপর আস্তে আস্তে রকেস্টার। সেই দিনটা আমরা সুন্দরভাবে উদযাপন করব, এটাই আমাদের চাওয়া বা প্রত্যাশা। প্রচন্ড গরম, অনেক কথা বলতেছিল, তারপর বললাম যতটুকু বলার, আর অনেক কিছু বলতে চাইছিলাম। যাই হোক, তার যোগ্যতা অর্জন করো। শাকিব খান একগাছ চুলের যোগ্যতাও নাই। সিএম আহমেদ আগে নিজেকে ডেভেলপ করো, তারপর এসে কথাবার্তা বলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ অল শাকিব।